পাহাড়। আচ্ছা, পাহাড়ের সঙ্গে আপনার কাছে ঠিক কি রকম জানেন? এক ব্যক্তি শুধুমাত্র তার ভালোবাসার মানুষের মৃত্যুর বদলা নিতে এই পাহাড় কেটে 22 বছর ধরে রাস্তা বানিয়েছিলেন। আগে হ্যাঁ, কারণ এই পাহাড়ের জন্য তিনি তার স্ত্রীকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। রাস্তাতে মৃত্যু হয়েছিল তার প্রিয়তমার। ব্যাস, শোকে পাথর মানুষটা সমস্ত রাত গিয়ে পড়েছিল নিষ্প্রাণ পাহাড়ের ওপর। মানুষটার নাম দশরথ মাঝি। বিহারের গয়া জেলার প্রত্যন্ত গ্রাম গেহলোর। এই গ্রামটিতে আজও উন্নয়নের আলো অধরা। চিকিৎসা করাতে হলে এই গ্রামের মানুষকে পাহাড় পেরিয়ে যেতে হতো শহরে, যার দূরত্ব ছিল গ্রাম থেকে প্রায় 55 কিলোমিটার। উন্নয়ন আর গ্রামের মাঝে কাঁটার মতো দাঁড়িয়েছিল একটা পাহাড়, আর এই পাহাড়ই দশরথ মাঝির জীবন থেকে চিরতরের মতো কেড়ে নিয়েছিল তার স্ত্রী ফাল্গুনীকে, যে মৃত্যুর বদলা নিতে সামান্য একটা হাতুড়ি আর শাবল হাতে গোটা দেশকে দেখিয়ে দিয়েছিলেন মানুষটা ভালোবাসার মানুষের জন্য কতটা লড়াই করা যায়। ক্যালেন্ডার বলছে ভালোবাসার হপ্তা শুরু হয়ে গেছে, তাই এই ভালোবাসার মরশুমে দাঁড়িয়ে আজকের ভিডিওতে এক কিংবদন্তি ভালোবাসার গল্প বলবো আপনাদের, যাদের কথা শুনতে শুনতে এই বিচ্ছেদ প্রিয় শহরে দাঁড়িয়েও আপনি উপলব্ধি করবেন ভালোবাসলে পাহাড়ও টলানো সম্ভব। আর এই অসম্ভবটাকেই সম্ভব করে দেখিয়েছিলেন এক হত দরিদ্র দিনমজুর। গেহলোরে এক গরিব পরিবারে জন্মেছিলেন দশরথ মাঝি। ছোটবেলায় খুব কম দিনই পেট ভরে খাবার জুটত তার, তাই পেটে খিদে নিয়ে খুব ছোট বয়সেই বাড়ি থেকে পালিয়ে গেছিলেন দশরথ মাঝি এবং পালিয়ে গিয়ে ধানবাদের একটি কয়লা খনিতে কাজ করতে শুরু করেন। এরপর যখন গ্রামে ফেরেন তখন গ্রামের অবস্থা আহামরি না বদলালেও ততদিনে দশরথ মাঝির আর একটা মানুষের ভরণ পোষণ চালানোর মতো ক্ষমতা হয়েছে। তাই রুক্ষ পাহাড়ি গ্রামের দুটো মানুষের মধ্যে সেদিন এক লহমায় খেলে গেছিল বসন্ত। দশরথ মাঝির জীবনে বসন্তের নতুন পাতার মতো ধরা দিয়েছিলেন ফাল্গুনী দেবী। এরপর অবশ্য বিয়ে, সংসার, সন্তান সবটাই হয়েছিল তাঁদের। গ্রামে এই দিন মজুরের কাজ করতেন দশরথ বাবু, আর ফাল্গুনী দেবী সারাদিন সংসার সন্তান সামলে প্রতিদিন নিয়ম করে দুপুরবেলা স্বামীর জন্য পুঁটুলিতে বেঁধে খাবার নিয়ে যেতেন। দশরথ বাবু অবশ্য বারণই করতেন রোজ এভাবে পাহাড় বেয়ে না আসার জন্য, কিন্তু ভালোবাসার মানুষটা গোটা দিন অভুক্ত থাকবে, তাই সেই টানেই রোজ খাবার নিয়ে ছুটে যেতেন স্বামীর কাছে, আর তারপর স্বামীকে খাইয়ে তবে নিশ্চিন্তে বাড়ি ফিরতেন ফাল্গুনী দেবী। একদিন দুপুরবেলা প্রতিদিনের মতোই কাজ সেরে ফাল্গুনী দেবীর জন্য অপেক্ষা করছিলেন দশরথ বাবু। সেদিন ফাল্গুনী দেবীর দেরি দেখে রীতিমতো মন আনচান করছে দশরথ বাবু, কারণ এত দেরি তো তিনি করেন না। হঠাৎই দেখতে পান পাহাড়ের ওপার থেকে কেউ একজন দৌড়ে দৌড়ে আসছেন। না, সেদিন ফাল্গুনী দেবী আর আসেননি। তবে দশরথ বাবুর কাছে খবরটা যখন এসে পৌঁছেছিল ততক্ষণে দশরথ বাবুর এতদিনের সাজানো সংসার ভেঙে দুটুকরো হয়ে গেছিল। সেদিন দুপুরের খাবার নিয়ে আসার সময় পাহাড়ি পা পিছলে পড়ে গেছিলেন ফাল্গুনী দেবী। গরুর গাড়িতে তুলে 70 কিলোমিটার দূরের হাসপাতালে সেদিন নিয়ে যেতে যেতেই শেষ হয়ে গেছিল দশরথ মাঝির জীবনের শেষ বসন্ত। স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেনি দিন দরিদ্র মানুষটা। সব রাগ গিয়ে পড়েছিল পাহাড়ের ওপর। নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে হাতুড়ি আর শাবল দিয়ে পাহাড় কেটেছিলেন দশরথ মাঝি। সেই সময় লোকে ঠাট্টা করে বলেছিল বউয়ের শোকে পাগলা হয়ে গেছে বুড়ো। কেউ বা বলেছিল কোথায় ডিনামাইট, পাথর কাটার মেশিন অবধি নেই, আর সে নাকি বানাবে রাস্তা। সবাইকে মিথ্যে প্রমাণ করে রাস্তা বানিয়েছিলেন দশরথ মাঝি। পাথরের গায়ে প্রতিটা আঘাত যেন তার বুক চিড়ে বেরিয়েছিল। প্রতিজ্ঞা করেছিলেন এই গ্রামে আর কোনোদিন কাউকে তিনি ফাল্গুনী দেবীর মতো বিনা চিকিৎসায় চলে যেতে দেবেন না। সেই কথা অবশ্য রেখেছিলেন মানুষটা। মাঝে কেটে গেছিল 22টা বছর। দশরথ মাঝির ততদিনে চুলে পাক ধরেছে, বয়সের ভারে নুইয়ে পড়েছে শরীর। তবুও একদিনের জন্য হলেও হাত থেকে শাবল থামাননি তিনি। খরা বন্যা সবটা উপেক্ষা করে মানুষটা দেখিয়ে দিয়েছিলেন গরিবের ঘরে ভালোবাসা জানলা দিয়ে পালায় না, বরং ভালোবাসা বাড়ে। এই মানুষটাই অমানসিক পরিশ্রমে আত্রি এবং ওয়াজিগঞ্জ ব্লকের দূরত্ব 55 কিলোমিটার থেকে কমিয়ে 15 কিলোমিটারে নামিয়ে এনেছিলেন। আজ তাই মৃত্যুর পরেও গোটা দেশে মাউন্টেন ম্যান নামে পরিচিত দশরথ মাঝি, আর তার তৈরি করা রাস্তাটির নাম দশরথ মাঝি রোড। লক্ষ্য করে দেখবেন বর্তমানে কান পাতলেই ডিভোর্স। বিবাহিত সম্পর্কগুলো কাঁচের থেকে পলকা এখন। আর সেই সময় দাঁড়িয়ে এই মানুষগুলোর গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য অজস্র অজুহাত লাগে, কিন্তু থেকে যাওয়ার জন্য শুধুমাত্র ভালোবাসাটুকুই যথেষ্ট। তাই কাউকে ভালোবাসলে আগলে রাখুন। সময় কার কখন ফুরিয়ে যায় কেউ জানে না।